আমি মাঝে মাঝে যখন সদরঘাট থেকে বরিশালের দিকে লঞ্চে উঠি কিংবা নদীতে কখনো ট্রলার লঞ্চ কিংবা ফেরিতে উঠি, তখন সামান্য একটু তুফান যদি শুরু হয় মনে হয় এই জানি লঞ্চ পানির নিচেই চলে যাচ্ছে, আর আপনাদের জীবন তো সাগরের সাথে, নদীর সাথে, সমুদ্রের সাথে যুদ্ধ করে করে বেঁচে থাকা। তার মানে আপনাদের প্রতিটি সময় এক একটা রিস্কের ভিতরে থাকে। আল্লাহ যেন বিপদ থেকে আপনাদেরকে হেফাজতে রাখেন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, হায়াত শেষ হয়ে যাচ্ছে। হায়াত কি হচ্ছে? হায়াত কি বাড়ে? হায়াত কমে যাচ্ছে। দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম। হায়াত শেষ হলেই তো মালাকাল মাউত আজরাইল আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। প্রাণ বায়ুটাকে বের করে নিয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে কবর দেশে। কোথায়? সবাই বলেন না কোথায়? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার আগে দেখ না চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার আগে দেখ না চেয়ে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো দোস্ত এই দুনিয়া সেরে, তোমারও যাইতে হবে গো। ছেলে মেয়ে কাঁদবে, বাবা কোন দেশে যাও চলে, আব্বা বলে ডাকবো কারে গো। মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমারে লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহড়গের নাই চিকিৎসক, নাই কোনো ঔষধ ধরাতে, খুঁজিয়া পাগল হইবে কি আর পারবে কি তারে ফিরাতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وربك فكبر। তাকবীর হবে কার নামের? প্রতিটি নফসের মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। আমি আপনি যতই চিন্তা করি মরণ থেকে পালিয়ে থাকব, আপনার দাদা বাঁচতে পেরেছে? আপনার পরদাদা? এই যে আকিজ গ্রুপের মালিক মমিনুল হক, টাকার অভাব ছিল? যমুনা গ্রুপের মালিক বাবুল আহমেদ, টাকার অভাব ছিল? এসালম গ্রুপের মালিক, টাকার অভাব ছিল? বাঁচতে পারছে? আমরা পারব? তার মানে এটাই স্পষ্টত এবং চিরন্তন মহাসত্য। পৃথিবীতে আমরা আসছি, কোন দিন জানি আবার চলে যেতে হবে। আসা যাওয়ার মাঝখানের সময়টুকু যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আমাদের চাইতে বুদ্ধিমান আর কেউ নেই। এই তো আপনারা আল্লাহর রাহে নিজের সময়টুকু উৎসর্গ করে দিলেন। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহর ডিমান্ড এবং ওয়াদা হচ্ছে, বান্দা যখন তার সময় আমি আল্লাহর জন্য কুরবানি করে দেয়, আমি আল্লাহ আমার জান্নাত বান্দার জন্য ওয়াজিব করে দেই। কত ব্যস্ততা বাদ দিয়ে আপনি আল্লাহর ঘরে শামিল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা চিন্তা করবা না, টেনশন করবা না, আমি আল্লাহর দয়া এত বেশি, আমি আল্লাহর মায়া এত বেশি, তোর গুনার উপরে আমার এক ফোঁটা রহমত দিয়ে
তোর গুনাহগুলো আমি আল্লাহ ভিজিয়ে তোর জান্নাতের রাস্তাটা সহজ করে দেই। আপনি কি গুনাহ করেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। রহমত তো ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা চিন্তা করি যে একটু পরেই না আল্লাহর ঘরে যাব, কিন্তু আপনি তো চূড়ান্ত ফাঁকিতে পড়ে যাচ্ছেন। ঠিক কিনা কন? জিন্দিগি এমন এক জিনিস, জিন্দিগির মায়া, দুনিয়ার মায়া আমাদের আখিরাত ধ্বংস করে দেয়। যেই জীবন আখিরাত ধ্বংস করে দেয়, সে জীবন নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? বরং আপনার উচিত দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর জান্নাত কামাই করে নেওয়া। আর আল্লাহর জান্নাত কামাই করা যায় আল্লাহর ইবাদতের মাধ্যমে। ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মালাকাল মাউত আজরাইল যখন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, প্রাণ বায়ুটাকে বের করে নিবে, সন্তান কিংবা আলেম পাশে বসে ইয়াসিন পড়বে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোন মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যু যন্ত্রণাকে সহজ করে দেয়। এজন্য মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে হয়। কি তিলাওয়াত করতে হয়? কিন্তু আমরা তাগিদ দেই, এই পড়ো লা ইলাহা, পড়ো কালেমা। না, এরকমটা করবেন না। আপনি তার পাশে বসে বসে তিলাওয়াত করবেন, কালেমার তালকিন দিবেন। সে যদি ইচ্ছাকৃতভাবে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ, নতুবা আপনি জোরাজুরি করবেন না। কি করবেন না? জোরাজুরি করবেন না। কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, ওই সময় যদি তার মুখ দিয়ে একটি খারাপ কথা বের হয়ে যায়, তাহলে তো সে একটি খারাপ সিচুয়েশনে দুনিয়ার থেকে বিদায় নিবে। মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা। এ সময় কখনো ভুল করেও জোরাজুরি করবেন না। কি করবেন না? পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত হবে। কিসের তিলাওয়াত? সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত। সন্তানেরা আপনার মরণের পরে কান্না করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার মরণের পরে আহাজারি করবে, রোনাজারি করবে। আপনার স্ত্রী আপনার জন্য পাগলের মতো কান্না করবে। নাতিগুলো দাদু ভাই বলে কাঁদবে, সান্ত্বনা দিতে পারবেন না। দক্ষিণ পানগা গণস্থানে বন্ধুরা আপনাকে দাফন দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা পরে দেওয়ান মার্কেটের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চা খাবে, আড্ডা দিবে, আপনার জনমের মতো ভুলে যাবেন। আর আপনি চিন্তা করেন, আপনি ছাড়া আপনার পরিবারটা অচল। আজকেই মারা যান, আপনার পরিবারে ঠিক চলবে, আপনার এলাকার রাজনীতি ঠিক থাকবে, কিন্তু আপনার কবরে, আপনার মিজানে, আপনার হাসরে, আপনার পুলসিরাতে কি উপায় হবে সেই চিন্তা করেন বন্ধু। আপনাকে মানুষ দক্ষিণ পানগা গোরস্থানে জনমের মতো দাফন দিয়ে দূরে দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকায়া দেখবে আপনি মাটির কবরের ভিতরে শুয়ে আছেন। কিন্তু আপনার নেকের পাল্লা যদি ভারী হয়, নবী আমার ডাক দিয়ে বলেন, যাদের নেকের পাল্লা ভারী হয়, কবরের মাঝে শোয়া দিতে দেরি হয়, ওদের মাটির কবরটা জান্নাতের রাজমহল হতে দেরি হয় না। তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়াতে আমি আল্লাহর ইবাদতের জন্য পাগল পারা ছিল। বান্দা এশা সালাতের পরে ঘুমিয়ে গিয়েছে, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে গিয়েছে, ঘুমাতে পারে নাই। ফজরের নামাজ শেষ করে বান্দা জিন্দেগির কাজ করেছে, কোরআন তিলাওয়াত করেছে, জিকির আজগার করেছে। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য তোমরা সালাম দেওয়া শুরু করে দাও, তাদের কবরের সাথে জান্নাতের দরজার সংযুক্ততা স্থাপন করে দাও। তার মানে আপনার নেকের পাল্লা যদি ভারী হয়, লোকজন আপনাকে কবরের মাঝে শোয়া দিতে দেরি হবে।
মাটির কবর জান্নাতের রাজমহল হতে দেরি হবে না। এই জন্য দুনিয়াতে আমাদের করতে হবে নেক আমল। কি আমল? সবাই বলেন না কি আমল? আজকে একটা স্লোগান লিখে নিয়ে যান, নেকের কাজ ছাড়বো না, নেকের কাজ আর গুনাহের কাজ গুড। তাহলে নেকের কাজ আর গুনার কাজ করব না, এই শপথ যদি আপনি আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত, মরণের পরে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য জান্নাতের সুসংবাদ যেমন দেবে, আপনাকে অ্যাপ্রিশিয়েট করে আপনার জন্য সালাম দিতে থাকবে। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু ফিহা খালিদিন। আল্লাহু আকবার। আপনাকে সালাম দিয়ে দিয়ে অ্যাপ্রিশিয়েট করে আল্লাহর ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কিসের কাজ করতে হবে? নেকের কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছো বলে দাবিদার, তোমরা ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। কি কাজ? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রব্বুল আলামিন নেক আমল করা বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউসের বাজেট করে দিয়েছি। খালিদিনা ফিহা, বান্দা একবার যদি জান্নাতের ভিতরে ঢোকে আর কোনোদিন জান্নাত থেকে যেমন বের হবে না, বের হতেও চাইবে না। তার মানে বোঝা গেল নেক কাজের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমরা তো মনে করি নেক কাজ মানে শুধু নামাজ পড়া। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো তো নেক কাজ, কিন্তু এছাড়াও আরও অনেক নেক কাজ আছে, সেগুলো আমরা ভুলে যাই। মানবতার কল্যাণে নির্মোহ কাজ করে যাওয়া, বিধবা নারী সকিনা খাতুন ঘর দিয়ে পানি পড়ে ঘরটা নির্মাণ করে দিবেন, এটা কি কাজ? লোকজন রাস্তা দিয়ে চলতে পারে না, রাস্তাটা করে দেন, এটা কি কাজ? একজন মানুষের বাড়ির সামনে আপনি একটা টিউবওয়েল দিয়ে দেন, এইটা কি কাজ? মনে করেন ওই জেলে পাড়ার কিছু গরিব মানুষ 1.5 লাখ টাকা খরচ কইরা একটা পানির পাম্প দেওয়ার মতো তৌফিক তাদের নাই। আপনি 1.5 লাখ টাকা খরচ করে তাদের জন্য একটা পানির পাম্পের ব্যবস্থা করলেন। ওই জায়গার থেকে যত মানুষ পানি নিয়ে যাবে, প্রত্যেকের এই যে পানি নিয়ে যাওয়ার কারণে উপকৃত হলেন, আর আপনি পান দেওয়ার কারণে সদগায়ে জারিয়ার সওয়াব আপনার আমল নামায় যেতেই থাকবে। এজন্য রাস্তার কাছে যাদের বাড়ি, রাস্তার পাশে আপনি একটা পানির ট্যাপ রেখে দিবেন, পথচারীরা যাবে, শিশু যাবে, নারী যাবে, ওই পানি পান করবে আর আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এগুলো কি কাজ? নেক কাজ। কিন্তু এখন তো নেক কাজ এমন হয়েছে, আমরা আমাদের চেয়ার পাওয়ার পরে গরিবের হক মেরে খাই, গরিবের প্রাপ্য বুঝায়া দেই না। এই জন্য গরিবের হক যারা যথার্থ বুঝায়া দিবেন, এরকম মানুষকে চেয়ার দেওয়ার জন্য সংগ্রাম করা, পরিশ্রম করা, কষ্ট করাটাও নেক কাজ। আর এই দায়িত্বে যারা যাবে, তারা যখন ভালো কাজ করবে, সমর্থন দেওয়া মানুষগুলো সদগায়ে জারিয়ার সওয়াব পাবে। এজন্য ভালো মানুষের পক্ষে থাকতে হয়, ভালো যদি থাকতে হয় ভালো কাজ করতে হয়। তাহলে আমাদের প্রথম টার্গেট নেক কাজ। প্রথম টার্গেট কি? নেক কাজ। নেক কাজ করলে আল্লাহকে দেখা যায়। কাকে দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আল্লাহু আকবার। না হয় নাই, জোরে বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়াতে যারা নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ দিয়ে দেয়। হাসরে আপনি মিজানে আপনি যখন চিন্তিত থাকবেন,
আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আব্দি লা তাহজান, ও বান্দা তুমি চিন্তা করবা না, দুনিয়াতে নেক কাজ করেছো, আজকে জনমের মতো আমি আল্লাহরে দেখে নাও। ওই দিন যদি আল্লাহকে পেয়ে যান আপনার কোনো চিন্তা থাকবে? তা আপনি হাসরে মিজানে পুলসিরাতে যদি আল্লাহকে পেতে চান, দুনিয়াতে করতে হবে নেক কাজ। কি কাজ? মানবতার কল্যাণে নির্মোহ কাজ করে যাওয়াটা নেক কাজ। মানুষের বাড়ি নির্মাণ করে দেওয়া নেক কাজ, নামাজ রোজা হজ যাকাত এগুলো নেক কাজ। এজন্য গুনাহের কাজ করব না, নেকের কাজ। এই শপথ যদি আপনারা নিতে পারেন, তাহলে যে বেনিফিটেড আপনারা হবেন সেই কথার দিকেই আমি যাচ্ছি আমার বন্ধুগণ। বান্দা বান্দি যখন আল্লাহর জান্নাতে পদার্পণ করবে, জান্নাতে ঢোকার সময় হুর গেলমান তাদের এপ্রিসিয়েট করবে। হুরেরা যখন একবার ঢোক গিলবে, এই যে আমরা ঢোক গিলি না, এই ঢোক যে সে গিলবে, এইটা তার পাকস্থলিতে চলে যাচ্ছে, স্পষ্ট তো দেখা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? হুর গেলমানেরা একবার যদি থুতু নিক্ষেপ করতো দুনিয়াতে, দুনিয়ার সব পানি মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যেত। একবার যদি তাদের রূপের সৌন্দর্য দেখাইতো, একবার যদি তাদের রূপের সৌন্দর্যের একটা ফিনকি দিত, এই জমিনের মধ্যে যেই সূর্য আছে চন্দ্র আছে, সূর্য এবং চন্দ্রের আলো মিলানো হয়ে যেত। এই জন্য আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দি যখন জান্নাতে যাবে তাদের কোনো আফসোস থাকবে না, শুধুমাত্র আফসোস থাকবে একটা। কয়টা? সবাই বলেন না। এই একটা আফসোস হলো, আয় আল্লাহ তাআলা, আমি যতক্ষণ অপচয় করেছি সময়, অনর্থক কথা বলে কাটিয়েছি আমার মূল্যবান সময়, এতটুকু যদি নেক আমল করতাম আজকে আরো ভালো মানের জান্নাতে থাকতে পারতাম। বলবেন হুজুর জান্নাত আবার ভালো মানের টানের আছে নাকি? ক্লাসিফিকেশন করা হয়েছে, মানে শ্রেণী বিভাগ করা হয়েছে। জান্নাত 8 প্রকার। জান্নাত কত প্রকার? এই যে আপনারা এক ভিআইপি মেহমান যারা হন, মনে করেন যে মন্ত্রীদের বসার জায়গা একরকম, এমপি মহোদয়দের বসার জায়গা একরকম, সচিবদের একরকম, উপজেলা চেয়ারম্যানের একরকম, চেয়ারম্যানের আর এক রকম, আবার প্রধানমন্ত্রীর আর এক রকম। কিন্তু আপনি সংসদে গিয়ে দেখেন যে এক একজনের বসার জায়গা এক এক রকম, কিন্তু স্পিকারের বসার জায়গাটা আবার আর এক রকম। তার মানে এই যে বসার জায়গাটা একটা ক্লাসিফিকেশন আছে না? ঠিক আপনার নেক আমলের উপরে ভিত্তি করে কোয়ালিটিপূর্ণ একটি ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই লেভেলের জান্নাত দিবেন। আপনি জান্নাতে যাওয়ার পর আফসোস করবেন, আল্লাহ আমি সময়টুকু যদি অপচয় না করতাম, অবহেলায় না কাটাতাম, আজকে এই কোয়ালিটির চাইতে আরো ভালো কোয়ালিটির জান্নাতে অবস্থান করতে পারতাম। দুনিয়াতে কোটি টাকার মালিক হতে পারেন নাই, সেই আফসোস করবেন না, আফসোস করবেন আল্লাহ ইবাদত যদি আর একটু বেশি করতে পারতাম। আজ আমার একটা বিষয় খুব ভালো লেগেছে। আসলে আমরা আলেম ওলামা যারা আছি, মুতাল্লি মহোদয়কে আমরা কেমন জানি এটা আমরাই ভালো জানি। আমরা 4-5 জন আলেম ফকিরা মার্কেটে দাঁড়ানো, উনি আমাদেরকে দেখে গাড়ির থেকে নেমে আগে হুজুরদের সাথে কৌশল বিনিময় করলেন। এক বাক্যে হুজুরের এই কথাই বলে ফেললেন যে এতদ অঞ্চলের অভিভাবক হওয়ার যতটুকু যোগ্যতা তার সর্বোচ্চটুকু তার আছে। মোতাল্লি সাহেব দোয়া চাই, মাঝে মাঝে হাসি যে হুজুরদের কাছে আপনার দোয়া চাওয়া লাগে, আপনি তেমনি হুজুরদের কলিজার ভিতরে আছেন। সুবহানাল্লাহি। এটা কি টাকা দিয়ে কামাই করছে? ভালোবাসা দিয়ে যেটা কামাই করা যায়, টাকা দিয়ে সেটা কামাই করা যায় না। ওনার স্টার্টিং পয়েন্টের বাম পাশে টুপি। আচ্ছা, টুপি যাদের গাড়িতে থাকে এরা কি বেনামাজি হয়? কিন্তু কত নেতা আছে দেখবেন যে টুপি তো দূরের কথা, তসবিও খুঁজে পাবেন না গাড়িতে। কথাটা এই জন্য বললাম যে আমাদের নেক আমলের একটা প্রতিযোগিতা করা দরকার। নেক আমলের কি করা দরকার? প্রতিযোগিতা করা দরকার। আপনি আপনার অফিসে আছেন, আপনার চেম্বারে আছেন, সেখান থেকে নিয়ে আপনার নেতাকর্মীকে নিয়ে বলবেন, ওই দিন দেখছেন বিল একটা উত্থাপন হইবে, স্পিকার বলে যে নামাজের জন্য নো ওয়েট, আগে নামাজ, আগে কি? ইতিহাসে সাক্ষী হয়ে রইল মেজর কি যেন নাম, হাফিজ সাহেব। আপনি দলীয় বলেন বিরোধী দলীয় বলেন,
সংসদ পার্লামেন্টে কেন জানি মনে হয় যে সে একেবারে বিচক্ষণতায় নিরপেক্ষতার ভূমিকায় কাউকে ছাড় দেয় না, যথার্থ কথা বলে, ঠিক না কন? ইতিহাস হয়ে আছে আজকে পার্লামেন্ট, কারণ তিনি সবার, তিনি কার? সবার। আজ আপনি অভিভাবক হবেন কিংবা চেয়ারম্যান হবেন, যিনি আপনাকে ভোট দিয়েছেন উনিও আপনার, যিনি আপনাকে ভোট দেয় না আপনিও তার। তার মানে বোঝা গেল একটা ইউনিয়নে যত নাগরিক আছে, যত লোক আছে, একজন চেয়ারম্যান সবার। এই চিন্তা যদি একজন চেয়ারম্যান নির্বাচিত হবার পরে করতে পারে, ওই চেয়ারম্যানের প্রতি পূর্বে মানুষের যতটুকু ভালোবাসা থাকে, পরবর্তীতে ভালোবাসা আরো 1000 গুণ বেশি বেড়ে যায়, ঠিক না কন? আমরা নির্মোহ ভালোবাসা দিতে চাই। কি মোহ? নির্মোহ ভালোবাসা দিতে চাই। নেক আমলের কথা বলতেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি আমল যারা করবে। কয়টি আমল? তারা আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। না হয় নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। আমল কয়টা? আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত উম্মতি 5টি আমল করবে, মা বোন দারুণ করে কথাগুলো শুনে নেন। আমার যে উম্মত উম্মতিরা 5টি আমল করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন আমার ওই উম্মত এবং উম্মতিকে আমি রাসূলুল্লাহর সাথে ঠিক এইভাবে জান্নাতে থাকার মতো একটা সুযোগ করে দেবেন। বলেন মারহাবা। আঙ্গুলের মধ্যে মোটামুটি 1 কিলোমিটার ফাঁকা, তাই না? কোনো ফাঁকা আছে? ঠিক আঙ্গুল যেমন লাগানো, আল্লাহর রসুল এবং আপনি একই জান্নাতে একই সাথে থাকতে পারবেন যদি 5টি কাজ করতে পারেন। কয়টি কাজ? আসুন ধারাবাহিকতায় জানবার চেষ্টা করি। আল্লাহ রসুল বললেন কাসরাতুস সুজুদ, দুনিয়াতে বেশি বেশি সাজদা দেওয়া। কি দেওয়া? সবাই বলেন না, সাজদা দেওয়া। নাক আর কপাল দিয়ে সাজদা দেব কাকে? সবাই বলেন না কাকে? ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, আমরা সাজদা দিব আল্লাহকে, ইবাদত করব আল্লাহর, কারণ আমাদের সৃষ্টিকর্তাকে। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, 2 হাতে করি কাজ, মুখে বলি আল্লাহ। আমাদের জবানে কি থাকবে? আল্লাহর নামের জিকির থাকবে। ও আমার মুসল্লি ভাইরাম, সাজদা দিবেন লম্বাম। সাজদা দিবেন কি? লম্বা। কিন্তু মুরগায় যেমন আধার খায়, কিছু মুসল্লি দেখবেন ওইভাবে সাজদা দেয় না, এটা করবেন না। সাজদা হবে লম্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দীর্ঘ লম্বা সাজদা দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন আইন্নী আলা নাফসিকা বিকাসরাতাস সুজুদ। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, কোন আমল করলে আপনার সাথে জান্নাতে একত্রে থাকা যাবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া ইবনে কাব রে, তুমি জান্নাতে আমি রসুলের সাথে যদি থাকতে চাও, তাহলে দুনিয়াতে বেশি বেশি আল্লাহরে সাজদা দাও। কারে? রসুলের চাইতে বড় পীর আর কেউ ছিলেন? রসুল কি বলতে পারতেন না আমার কদমে সাজদা দাও? কিন্তু রসুল বলছে কার কদমে? সাজদা হয় শুধু আল্লাহর কদমে। কোনো পীরের কদমে সাজদা হয়? কোনো বুজুর্গের কদমে সাজদা দেওয়া যায়? যেই পীর সাজদা নেয় ওইটাও মুশরিক, আর যে সাজদা দেয় ওইটাও মুশরিক, ঠিক কিনা কন? আমরা সাজদা দেব শুধু কাকে? আল্লাহকে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারুদ দুআ। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর কাছে বান্দা তখনই চলে যায় যখন লম্বা সাজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। সাজদার মধ্যে আল্লাহর কাছে কি করে? দোয়া করে। আমরা সাজদার দোয়া তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল, সবাই বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি তাসবিহ পড়বেন সুন্দর করে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, না না এরকম না, একেবারে সুন্দর করে সুবহানা রাব্বিয়াল আলা। আমি কার পবিত্রতার ঘোষণা দিচ্ছি? আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? এইবার আবার খেয়াল করে দেখেন, কাল্লা লা তুতিউ ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন আল্লাহকে সাজদা দেয়, ওই বান্দা তখন আল্লাহর হয়ে যায়।
আহা রসুল তুমি আমার হয়ে যাও, আহা মালিক তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, তুমি আমার আমি তোমার, এমন কথা দাও, আহা আল্লাহ তুমি আমার হয়ে যাও। আল্লাহ তখনই আপনার হয়ে যাবে যখন আপনি আল্লাহরে সাজদা দিবেন। আল্লাহরে কি দিবেন? সাজদা দিবেন। বান্দা আল্লাহর এত বেশি নিকটবর্তী হয়ে যায় সাজদার ভিতরে, অন্য কোনো মাধ্যমে আল্লাহর এত কাছে বান্দা যেতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় কথা হচ্ছে হুব্বুন নাবিয়্যু, রসুলের প্রতি আমাদের মুহাব্বত। রসুলের প্রতি কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবী আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আপনি রসুলকে অনুসরণ করে। অনুসরণের দুইটি অর্থ। একটি অর্থ হচ্ছে প্রথমে ভালোবাসতে হয়, যে যাকে ভালো না বাসে সে তাকে অনুসরণ করে না, যে যেটা চেনে না সে সেটা কেনে না। এই জন্য রসুলের ভালোবাসা অন্তরে সেট করে এরপরে রসুলের অনুসরণ করতে হয়। আর রসুলকে ভালোবাসা অনুসরণ করা মানে আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে পারে রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। এইবার আমার জীবনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসবো আমার পীরকে নাকি রসুলকে? আমার মতো হুজুরকে বেশি ভালোবাসবেন নাকি আল্লাহর হাবিবকে? তাম পৃথিবী একদিকে আর একদিকে আমার রসুলের ভালোবাসা। কোনটা নিবেন? দুনিয়ার সম্পদ না অনেক দামি, আমার রসুল দরকার। আমার কি দরকার? সবাই বলেন না। নবী নবী বলে মোর দিল কাঁদে, নবী নবী বলে মোর প্রাণ কাঁদে। হাসরে মিজানে পুলসিরাতে নবী ছাড়া আর কাউকে পাবেন না। এই জন্য জিকির করতে হয় আল্লাহ আল্লাহ, আর নবীর জিকির করতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, রসুল আমার সম্পদ, আমার টাকা, আমার অর্থ, আমার বাড়ি গাড়ি, সন্তান স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, উমর তুমি ইমানদার না? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 2 নম্বরের সাহাবী হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, রসুল যে উমার তুমি ইমানদার না। উমার তুমি কি না? যতক্ষণ তোমার পরিবার পরিজন সন্তানের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রসুল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার বাড়ি গাড়ি অট্টালিকা প্রাসাদ পাহাড় পর্বত যা কিছু আছে সব চাইতে রসুলকে যদি বেশি ভালোবাসতে না পারো তুমি ইমানদার হবে না। কি হবে না? আপনি ইমানদার বলে নিজেকে যদি এই সমাজের মাঝে পরিচিত করতে চান তাহলে আপনাকে হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর প্যারা হাবিবকে ভালোবাসতে হবে। কাকে? আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আছে? যদি থাকে তাহলে রসুল যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদেরকে নির্দ্বিধায় পালন করতে হবে। এটার নাম ঈমান। এটার নাম কি? আল্লাহর রসুল বললেন, আল মারউ মাআ মান আহাব্বাম। এই দুনিয়াতে যার সাথে যার ভালোবাসার একটা মহা প্রণয় হয়ে যায়, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার হাসর নাসর হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে আপনি হাসর নেবেন কার সাথে? রসুলের সাথে নাকি আবু জাহেলের সাথে? তা রসুলের সাথে যদি আপনি হাসরে উপস্থিত হতে চান
রসুলের সাথে যদি আল্লাহর জান্নাতে থাকতে চান, তাহলে নবীর মোহাব্বত কলিজার মধ্যে লালন করা, ধারণ করার দরকার আছে না নাই? রসুলের মোহাব্বত যদি কলিজার মধ্যে থাকে, ও যুবক, তুমি ইয়াহুদির স্টাইলে কোনোদিন চুল কাটতে পারতে না। কি করতে পারতো না? যুবকেরা কিভাবে চুল কাটে, চারপাশে নাই, মাথার উপরে বাটি বানায় রাখছে, আবার কোনো জায়গায় নাই, সেজারুর মতো পিছনের দিকে লেজ বানায় রাখছে। এটা কি রসুলের সুন্নাত তরিকা? যুবকেরা কথা বলো, রসুলের সুন্নাত তরিকা? তোমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত রসুলুল্লাহর সুন্নাত দিয়ে পরিপূর্ণ করতে হবে, ঠিক কিনা কন? আয়নার সামনে যদি কোনো যুবক একবার দাঁড়ায়, পিছনের দিকে লেজ আর সামনের দিকে তার চুলগুলো খাড়া, মানে মরগের মতো দেখা যায়। এইটা তো মরগের মতো দেখা যায় না। আয়নার সামনে দাঁড়াইলে যুবক মনের অজান্তে নিজের কাছেই নিজে তোমার চোর চোর লাগে। কারণ দেখবেন চোর ধরছে, আপনারা দেখছেন কখনো? এ পাশের থেকে কাটতে দেয়, এ পাশের থেকে কাটতে দেয়, মাঝখানে কয়টা বাড়াইয়া থাকে। তো মাঝে মাঝে কিছু যুবকের হেয়ার স্টাইল দেখে মনে হয় যে পুরা চোর চোর একটা ভাব, ঠিক না কন? আল্লাহ আমার যুবকদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। এরপরে দেখবেন ঈদের সময় যদি আসে, চাচাই দিয়েছে, কি দেয়? সালামি দেয় না? সালামি দিয়েছে, চাচার সালামি, মায়ের সালামি, বাবার সালামি নিয়ে যাওয়ার পরে কেনছে বালা। কি চুরি পরে কারা? মহিলারা। এখন পরে কারা? যুবকেরা। দেখেন না কি ভাব। একবার আমার ইয়াং জেনারেশন যারা আছে, মুরব্বী যারা আছো, আমাদের এই এলাকার ভিতর দিয়ে মোটরসাইকেল চালায় মনে করেন যে এই যে একেবারে এক্সিলেটারটা বাড়াতে বাড়াতে পুরো পরিবেশটা দূষণ করেন। 5 জন যুবক সামনে দাঁড়িয়ে যাবা, এটা দক্ষিণ পাঙ্গা ভদ্র মানুষেরা থাকে, এই জায়গায় কোনো ধরনের বেয়াদবি আমরা হতে দেব না। যুবক তোমাদেরকে জাগতে হবে, যুবক তোমাদেরকে সজাগ হতে হবে। এই এলাকার পরিবেশ কোনোভাবে যেন নষ্ট না হয়, এজন্য তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা কও? এরপরে হাতের মধ্যে পড়ছে বালা, গলার মধ্যে পড়ছে কি? মালা, কানের মধ্যে পড়ছে কি? এখন শুধু বাকি আছে কি? এইটা কবে যেন পরে, আমি এই চিন্তাই করি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দারুণভাবে কথাগুলো শুনে তারপরে বাড়িতে ফেরেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা কি আপনাদের খতিব সাহেবের নাকি আল্লাহর রসুলের? আল্লাহর রসুল বললেন, আনা রাসূলিল্লাহি, আমি আল্লাহর নবীর পক্ষ থেকে তাদের জন্য লানত। মুসাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাম, যেই পুরুষ নারীর পোশাক পরে, যেই পুরুষ নারীর পোশাক পরে, অল মুসাব্বাহাতানে মিনান নিসাই বির রিজাল, আর যেই নারী পুরুষের পোশাক পরে, পুরুষের আগে পরতো জিন্সের প্যান্ট, এখন দেখবেন যে বয়স্ক কিছু মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ওরাও পরে জিন্সের প্যান্ট। ছোট বাচ্চারা যদি পড়ে সেটা ভিন্ন হিসাব, কারণ এই বাচ্চার উপরে তো শরীয়তের বিধানই নাই। কিন্তু আপনার মেয়েটা কলেজে পড়ে, পর্দা নাই, আপনার মেয়ের শরীয়ত নাই, দেখবেন পড়ছে একটা শার্ট, পড়ছে একটা কি, এখন জিন্সের প্যান্ট পরেছে, শার্ট পরেছে, ওয়েস্টার্ন কালচার। কারণ আমার বাংলাদেশ তো আর ইউরোপের মতো না, আমার বাংলাদেশটা হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় ইসলামটাকে পরিপূর্ণ মেনে জীবন যাপন করার এক অনন্য পরিবেশ, ঠিক কিনা কন? এ জায়গায় আমরা শালীন পোশাক পরতে চাই, কারণ বাবার সামনে মেয়েটা যদি ছোট পোশাক পরে যায়, বাবা লজ্জা পায় না? এজন্য অভিভাবক যারা আছেন, মেয়েদেরকে শালীন পোশাক পরাবেন। কি পোশাক? শালীন পোশাক পরাবেন। এখন তো নারীদের কত স্লোগান, আমি নারী সব করতে পারি, আমি নারী সব করতে পারি। সমান অধিকারের ব্যাপারে দেখবেন যে নারীদের একটা কঠিন স্লোগান আছে, আমি নারী সব করতে পারি, নারী আমি, স্বামীর কথা মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না। কিসের স্বামী, কিসের ঘর? ঘরে হলো মারধর, এনজিওর টাকা উঠাইয়া এরপরে দেখবেন যে নিজে ব্যবসা করে স্বামীরে সাইরা দেয়, এরপরে 9 জন মিলে ওই নারীরে ধর্ষণ করে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? নারী সবচাইতে বেশি নিরাপদ হচ্ছে তার স্বামীর কাছে, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য স্বামী ছাড়া মা বোন ঘরের বাহিরে যাবেন না। আপনি যদি পুরুষের মতো সব করতে পারেন, দাঁড়ায়া প্রস্রাব করা তো জায়েজ নাই, কিন্তু কথার চলে আমি কথা বলি। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আগে তো ঘরের মধ্যে তো অ্যাটাচড বাথরুম ছিল না, বাথরুম ছিল অনেক দূরে, তাই না? দূরে গিয়ে করতে হতো। এখন বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচণ্ড পরিমাণে, এখন পুরুষ চিন্তা করছে বৃষ্টির মধ্যে কেমনে যাবে, জানলা দিয়ে প্রস্রাবের কাম সাইরে ফেলাইছে।
এখন নারী আর পুরুষ যদি সমান অধিকার হয়, নারী যদি এই কামটা করতে যায়, পরের দিন বিছনাপাতি দোয়া ছাড়া কোনো উপায় আছে? তা নারী আর পুরুষ অধিকার কি সমান? আরে মিয়া, নারীরা কি এর সমান অধিকার? ইসলাম তো তোমাদেরকে পুরুষের চাইতে 3 গুণ বেশি অধিকার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বাবার থেকে পায়, কার থেকে? স্বামীর থেকে পায়, এরপরে আবার সন্তানের কাছ থেকে পায়। তার মানে বোঝা গেল একজন নারী পুরুষের চাইতে কয় গুণ বেশি পায়? তাহলে নারীরা 3 গুণ বেশি পাওয়ার পরে এত সমান অধিকারের স্লোগান কেন? আপনাকে তো ইসলাম সবচাইতে বড় বেশি দিয়ে দিয়েছেন, কারণ আপনি সমান অধিকারের নামে লাফাবেন না। ইসলাম আপনাকে দেয় বেশি, আপনি সেইটা নিতে চান না, আপনি সমান সমান চান। আপনার চাইতে বোকা কেউ নেই, ঠিক না কোন? এইবার আমার ভাইয়ানা, আমার বন্ধুগণ, আমরা শুধু মুখে মুখে আল্লাহর রসুলকে ভালোবাসি। আমাদের ভালোবাসা কোন জায়গায়? মুখে। রসুল আপনাকে খুব ভালোবাসি, কিন্তু রসুলের সুন্নাত আছে ভিতরে? রসুলের সুন্নাত যদি থাকতো তাহলে কশ্চিনকালেও আমরা রসুলের সুন্নাতের খেলাপ কাজ করতে পারতাম। এজন্য আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাজাতে হবে মদিনার কামলেওয়ালা নবীর সুন্নাত দিয়ে, ঠিক কিনা কন? ওই হাসরে মিজানে পুলসিরাতে নবী ছাড়া আমার আপনার কেউ আপন হবে না। ওই মিজানে পুলসিরাতে হাসরে আমরা মা চাই না, বাবা চাই না, পীর চাই না, হুজুর চাই না, বুজুর্গ চাই না, শুধু একজনকেই চাই, তিনি আমার নবী। তিনি কি? সবাই বলেন না, কার নবী? আমাদের যদি সামগ্রিক বলেন নবী তো দূরের দূরের মনে হয়, যখন বলেন নবী আমার আমার আমার, তখন মনে হয় নবী আমার। নবী কার? এই জন্যই তো নবী নবী বলে আমার দিল কাঁদে। নবী নবী বলে আমার শয়নে স্বপনে উঠোনে বসনে চলনে খলনে, রাতের বেলায় ঘুমাতে যাচ্ছেন আপনি পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, উম্মত উম্মতিরা রে, ঘুমানোর সময় তোমরা যদি আমি নবীর প্রতি দুরূদ পড়ো, কোনো একদিন ঘুমের ঘরে আমি নবী তোমার সাথে দিদার দিয়ে দেব। হাসরের মাঠের ভয়াবহতা, ওই দিন নবী ছাড়া কেউ আপন হবে না। হাসরের ময়দান হবে তামার তৌড়ি। কিসের তৌড়ি? আহারে, সামান্য মিডিল স্টেটের দেশগুলোতে মরু অঞ্চলে যদি আপনি যান, সূর্যের প্রখর তাপে জমিনটা এত গরম হয়, খালি পায়ে হাঁটা যায় না। সামান্য বালির উপরে, পাথরের উপরে আপনি খালি পায়ে হাঁটতে পারেন না। আর হাসরের ময়দান তামার তৌড়ি হবে। ওই জায়গায় সর্বনিম্ন 50,000 বছর কেমনে দাঁড়ায় থাকবেন একটু ভাবেন, একটু চিন্তা করেন। ও আমার আপন জনেরা, আমার বন্ধুরা, আমার মুসল্লি ভাইয়েরা, অন্তরটাকে একটু নরম করুন। জমিন গেছে তামার হয়ে, সূর্য আসছে মাথার কাছে, নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে কত মানুষের মস্তক গলে গলে ভাতের মারের মতো পড়বে, কেউ ঠিক পাবে না। কারণ আপনার ভাতের মারের মতো এই যে মাথার গেলু টকবক করে যখন জমিনের মধ্যে পড়ে যাবে, ওই কঠিন সিচুয়েশনের সময় আপন বলতে কাউকে পাবেন না। ওই দিন আমার আপনার দায়িত্ব নেবে একজন, তিনি আমার নবী। তিনি কে? মা পাইবেন না, বাবা পাইবেন না, আপন বলতে কাউকে পাবেন না। সব নবীরা যখন আদম সফিউল্লাহর কাছে যাবে, আদম সফিউল্লাহ বলে, আজকে আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর সামনে আজকে দাঁড়াতে পারবো না। চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলবে, যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ বলবে, আমিও পারবো না। চলে যাও আখিরি নবী, মানবতার মহান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সব নবীরা যখন আমার নবীর কাছে আসবে, আর আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, আমার আপনার মতো উম্মতের জন্য হাসরের ময়দানে সাজদায় পড়ে পড়ে আমার নবী বলবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। ও আমার আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সুবহানাল্লাহ পড়বেন না? ওই সময় আমরা নবীকে ডাক দিয়া বলবো, নবী গো, হাসরের ময়দানের উত্তপ্ত এই তামাম আমরা সহ্য করতে পারি না।
শরীরের রক্ত, শরীরের গোশতগুলো ভাতের মারের মতো গলে গলে পড়তেছে। ইশফা'লানা ইনদা রাব্বিকাম, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। রাসূল সাজদায় পড়ে পড়ে আমার আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, ও নবী, আপনি কাঁদবেন না, আজকে তো আপনার কান্নার দিন না। আপনাকে হাউজে কাউসার দিয়েছি, আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি। আমি আল্লাহ কোনো নবীকে হাউজে কাউসার দেই নাই, শুধু আপনাকে দিয়েছি। আমি আল্লাহর কুরসির পাশে আর কোনো কুরসি নাই, শুধু আপনার কুরসি রেখে দিয়েছি। ও হাবিব, আপনি কেন কান্দেন? নবী আমার বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনি কি জানেন না আপনার উপরে যেই কোরআন নাজিল করে দিয়েছিলাম, কোরআনের ভিতরে বলেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব, আমি আপনাকে একাকী ছেড়ে দিব না। মারহাবা বলেন। এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। ও আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু, মাথা উঠান। কি উঠান? ওয়াকুল ইউসমা লাকাম ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফাম। ও হাবিব, আপনি আপনার মাথা উঠান, সাজদা থেকে মাথা উঠান। আজকে আপনার উম্মত রে আপনি সুপারিশ করে করে আমার জান্নাতে নিয়ে যান। আমার নবী, আপনার নবী সুপারিশ করে করে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাবেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, তুমি তো বলেছিলে আমার উম্মত 70 লক্ষকে বিনা হিসাবে তুমি জান্নাত দিয়ে দিবাম। আমার সেই উম্মতগুলো কোথায়? আজকে আমার উম্মতের হিসাব লাগাইও না রে আল্লাহ। তুমি যদি আমার উম্মতের হিসাব লাগাও, উম্মত হিসাব দিতে পারবে না। আমার উম্মতকে আমার সামনে দাঁড় করায়া দাও। আমার উম্মতরে বুকের সাথে জড়াইয়া আমি রসুল তোমার জান্নাতে চলে যেতে চাই। উম্মত বিনে আমার আপনার নবী জান্নাতে যাবে না। যেখানে অন্য নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। না হয় নাই, জোরে বলেন। শ্রেষ্ঠ নবী দিলে মরে তড়াইয়া নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহের। আমরা বেঁচে আছি কার দয়ায়? ওই পুলসিরাতের পুলের কাছে আমার নবী দাঁড়ায়া থাকবে, উম্মতরে বুকের সাথে নিয়া বিজলির নাই পুলসিরাত পার করে যিনি দিবেন তিনি আমার নবী, আমার নবী, আমার নবী। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। আল্লাহ বলেন, গো হাবিব কান্দিও না আর, নামাজিরা পার হইবে জিম্মাতে আমার। নামাজি যারা হবে তারা আল্লাহর জিম্মায় আল্লাহর পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলেন মারহাবা। এই জন্য সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকের থেকে আর নামাজ ছেড়ে দেব না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলুন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আর একটু ভালোবাসায় আবেগ দিয়ে কলিজা ফাটায়া বলেন আমিন।